गले लग जा न जा। সন্ধ্যা হয়ে এসেছে, এখানে সন্ধ্যার পরপর কারেন্ট চলে যায়। গ্রামে এই একটা জ্বালা বেশি, কারেন্ট অতিরিক্ত যায়। একে তো গরম, তার উপর কারেন্ট চলে গেল। সকলে হা হুতাশ করতে লাগলো। বড়রা সবাই উঠোনে চেয়ার পেতে বসলো, আর ছোটরা সবাই ছাদে চলে গেল। ছাদের মৃদু আলোয় পাটি বিছিয়ে বসেছে সকলে। সকলের কাছে হাত পাখা, অবশ্য সকলের কাছে নেই, তের কাছে ছিল। জাঙ্কুক এসে তের কোলের উপর শুয়ে পড়লো, বলল, জোরে জোরে বাতাস কর, প্রচন্ড গরম লাগছে। জাঙ্কুক সকলের সামনে শুয়েছে। তে কিছুটা ভরকে গেল, মিটি মিটি হাসছে সকলে। সেখানে জেহব আর সুবিনও আছে। ইয়ঞ্জন হাসতে হাসতে বলল, জাঙ্কুক তোর জায়গা হলো না, বউয়ের কোলের উপর শুতে হলো। না হয়নি, বউ আমার সব, বউয়ের কোলও আমার। তোমরা তোমাদের কাজ করো। এমন কথায় আবার হাসলো সবাই। জিসু টিপ্পনি কেটে বলে, বাবা এখন সব তোমার। কে যেন বলেছিল তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা ভালো। জাঙ্কুক ভরকে গেল, এরাই যত নষ্টের গোড়া। একটু বউয়ের প্রতি অধিকারও দেখাতে পারে না। আগে যা করেছে করেছে, তাই বলে এখন খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। জাঙ্কুক তের দিকে তাকালো, সে তার দিকেই তাকিয়ে আছে। ভেঙচি কাটলো তে, বলল, এই বোন উল্টা বলেছে। সবাই হেসে ফেললো, তবে সত্যি সত্যি বাতাস করতে লাগলো তে। ভালোই লাগছে জাঙ্কুকের। আহ কি রোমান্টিক ব্যাপার স্যাপার। বউয়ের কোলে শুয়ে বউয়ের হাতে পাখার বাতাস খাচ্ছে। তে বাতাস করতে করতে একটা হাত জাঙ্কুকের চুলের মধ্যে সহ গলা বুকে চালাচ্ছে, কখনো আবার কপালে স্লাইডও করছে। জাঙ্কুক অনুভবে বুঝলো তার, এটাও বুঝলো তার কতটুকু গরম লাগছে। বউ তার মাপার চেষ্টা করছে, গামও মুছিয়ে দিচ্ছে কপাল থেকে। তে অন্ধকারে সকলের অগোচরে জাঙ্কুকের শার্টের বুকের উপরের বোতামগুলো খুলে দিল একে একে, খুলে বুক আলগা করে দিল। জাঙ্কুক অনেক আপ্লুত হলো বউয়ের এমন কাজে। সকলের অগোচরে তের হাতের ফাঁকে হাত বুলিয়ে দিল, হাতের পিঠ ঠোঁটে ধরে গাঢ় একটা চুমু খেলো। তে কেঁপে উঠলো একজোড়া তপ্ত ঠোঁটের ছোঁয়ায়। হালকা আলোয় নজরে নজর পড়লো দুজনের। হাসলো দুজনে অমায়িক, একজনের দুষ্ট হাসি তো একজনের লজ্জাময় হাসি। দুজন দুজনকে বুঝিয়ে দিল একে অপরে ঝগড়া করুক আর চুলোচুলি করুক, অনুভূতি ভালোবাসা তাদের মাঝে কতটা গভীর। রাত 10টার দিকে কারেন্ট এলো তাদের গল্পের মাঝে। জায়কির মা সকলকে ডেকে পাঠিয়েছে খাওয়ার জন্য, নয়তো আবার কারেন্ট গেলে খেতে সমস্যা হবে। সকলে বুঝলো। খাবার সকলে তৃপ্তি করে খাচ্ছে, সকলেই খাবার খেয়ে প্রশংসা করছে। ইয়ন হতো বলেই ফেললো, না এখানেই থেকে যাব তো, এত মজাদার খাবার ছেড়ে থাকা যায়? সকলে শুনে খাওয়ার মাঝে জোরে জোরে হেসে দিয়েছে। ন্যান্সি বললেন, কেন রে, তোর ঘর জামাই থাকার শখ আছে নাকি? আরে আম্মু, থাকলে কি সমস্যা, শাশুড়ির হাতের মজাদার সব খাবার খেতে তো পারবো। রোজ রোজ শ্বশুরের পুকুরের মাছ, ক্ষেতের টাটকা সবজি খেতে পারবো। সকলে আবার হাসলো। ন্যান্সি বললেন, পাজি ছেলে। জায়কির মা বললেন, একমাত্র মেয়ে জামাইকে ঘর জামাই রাখতে সমস্যা হবে না আমাদের, থাকতে পারো ইয়নহো। জায়কি এসব শুনে লজ্জায় নুয়ে পড়লো। ইয়নহো আর চোখে তাকালো জায়কির দিকে। জায়কির বাবা হেসে বললেন, তবে কি আর, জামাই শ্বশুর মিলে একসাথে মাছ ধরে বাজারজাত করব আর মাঠে ফসল সহ শাকসবজি আবাদ করব। কি চলবে না ইয়নহো? দৌড়বে, আমি রাজি। সকলে আবার হেসে কুটি কুটি হলো। জাঙ্কুক পাশে থেকে ইয়নহোর কানের কাছে মুখ নিয়ে বলল, এখন পটালেও কাজ হবে না ভাই, সময় এখনো 2 বছর। এর আগে বউ পাচ্ছিস না, তোর শ্বশুর তোকে নাকানি চুবানি খাইয়েই মেয়ে দেবে। শুনে ইয়নহো আফসোসের শ্বাস ফেললো, কিন্তু এদিকে জিতাও কথাটা বলেই ফেললো জোরে। কিন্তু ইয়নহো ভাই, তোমার এসবের জন্য এখনো 2 বছর অপেক্ষা করতে হবে। শ্বশুর পটিও কাজ নাই। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক ইয়নহো দুজনেরই নাকে মুখে ভাত উঠে বিষম লেগে গেল। কাঁচতে কাঁচতে অবস্থা কাহিল হলো। মাত্রই কথাটা আলোচনা করেছে তারা, এই লেলিপুটটা বলেই দিল সকলের সামনে। জিতাওয়ের কথা শুনে তে সহ সকলে হা হা করে হেসে দিয়েছে। জায়কি আহম্মকের মতো তাকিয়ে আছে। ইয়নহো কাঁচতে কাঁচতে চোখ বড় বড় করে তাকালো সকলের দিকে। কি লজ্জাজনক কথাবার্তা। এদিকে জাঙ্কুক জিতাওকে কটমট নজরে দেখলো। শালা একটা পেয়েছে সে, বদের হাড্ডি। ভাই বোন দুটোই এক, জীবনটা জ্বালিয়ে খেলো। টোপটা একেবারে ঠিক সময় মতোই ফেলেছে। ইয়নহো এবার জিতাওয়ের দিকে তাকালো, কিরমির নজরে কটমট করতে করতে। এরপর জাঙ্কুকের কাছে বিড়বিড় করে বলল, শালা একটা পেয়েছিস তুই, ওর মতন একটা শালা থাকলে আর কিছুই লাগে না সকলের সামনে নাকানি চুবানি খাওয়ার জন্য। জাঙ্কুক শুনে মিটমিট করে হাসছে। এভাবে হাসাহাসি করতে করতে আজ খাওয়া সম্পূর্ণ করলো। বেশ আনন্দ লাগছে সকলের। নতুন জায়গা, নতুন পরিবেশ, মনোমুগ্ধকর। খেয়ে দিয়ে সকলে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় আবার কারেন্ট গেল। কি জ্বালা। তখনকার মতন ছোটরা আবার সবাই ছাদে গেল। সকলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ আলাদা হয়ে নিজেদের মতন আড্ডা দিচ্ছে। রাত 12টার দিকে কারেন্ট এলো। সকলেই আড্ডা ভেঙে নিচে যেতে চাইলো, কিন্তু এদিকে জাঙ্কুক আগের ন্যায় তের কোলের উপর মাথা রেখে ঘুমে কাঁদা। ইয়নহো এসে জাঙ্কুককে ডাকলো, কিন্তু সে বান্দার ওঠার
ওঠার নাম নেই। অনেকেই ডাকলো, বান্দা উঠছে না। আশ্চর্য। ইয়নহো এবার চোখ ছোট ছোট করে তাকালো। সুগাও বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারলো না। জাঙ্কুকের ঘুম একটু গাঢ়ই। তেও আর ডাকতে দিল না, বলল, ভাইয়া থাক, একটু ঘুমিয়ে নিক, তোমরা গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? বেয়াদবটা ঘুমাবে আর তোকে একা এখানে বসিয়ে পাহারা দিতে রেখে যাবো? সমস্যা হবে না ভাইয়া, তোমরা শুয়ে পড়ো, আমি ডেকে তুলে আনছি, বেশিক্ষণ থাকবো না। জায়কি বলল, বুবুর সাথে আমি থাকছি, আপনারা চলে যান। না, তোমার থাকতে হবে না, আমি থাকছি। তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এবার সুগা বলল, ইয়নহো ভাই থাক, এরা চলো আমরা নিচে যাই। তে পারবে ওকে ডেকে তুলতে? চিনোই তো ওদের। ইয়নহো কথাটা ভাবলো, ভেবে বলে, আচ্ছা, তবে বেশি লেট করিস না। বেয়াদবটাকে তোল ডেকে, না উঠলে মেরে উঠাবি। বেয়াদব আরামের জায়গা পেয়ে দেখো কেমন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শেষ বাক্য দুটো বিড়বিড় করে বলল, কিন্তু সুগা বিষয়টা ধরে ফেলেছে, তাই মিটমিট করে হাসছে। জিমিনও ধরতে পেরেছে, তারা দুজনেই হাসছে। একে একে সবাই চলে গেল। তের এবার একটু ভয়ই লাগছে, তবে জাঙ্কুককে ডাকার ইচ্ছে হলো না। কোলের উপর মাথা রেখে ঘুমোতে দেখে কি সুন্দর লাগছে। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঘুমে তার স্বামীটাকে আবছা আলোয় কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো। ইস, এটাকে বিয়ে না করার জন্য কত শত বায়না না করেছিল, আর এখন মনে হচ্ছে না, বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যেত। নিজ মনেই পাগলামি ভাবনা ভেবেই হেসে ফেললো একটু শব্দ করে। তৎক্ষণাৎ জাঙ্কুক তের কোলের উপর থেকে মাথা তুলে এক ঝাটকায় তেকে নিয়ে শুয়ে পড়লো। শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। ঘটনাগুলো এত জলদি হলো তে কিছু বুঝে উঠতে পারলো না। বাকরুদ্ধ হয়ে গেল, চমকেও বেশ উঠেছে। জাঙ্কুক গলায় মুখ গুজে দিয়ে বলল, ঘুমা। মানে কি? তে বলল, এই তুমি ঘুমাওনি? তুমি না ঘুমের কাদা ছিলে, তোমাকে না ঘুম থেকে তোলা গেল না, আর এখন এসব কি? তোর এত বুঝে কাজ নেই, তুই ঘুমা। ওরা আমাকে আলাদা ঘরে শুতে দিত, আর আমার এখানের স্মেল না নিলে ঘুমই হবে না, তাই এ বুদ্ধি। বেশি না বুঝে ঘুমা। তে হতবাক হয়ে গেল। মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল, তার জন্য এতক্ষণ ডেকেও বান্দা ওঠেনি। কি চালাক লোক, চিন্তা করা যায়। বলল, তুমি ঘুমের ভান ধরেছিলে এতক্ষণ? কি চালাক গো তুমি। জাঙ্কুক মুখ গুজে রেখে ফিস ফিস করে হেসে ফেললো। বলল, ওরা আমার আল্লাদি বউকে অন্য ঘরে শুতে দিত, আর আমাকে অন্য ঘরে। ওমন ঘুম আমার পক্ষে সম্ভব না। এই 2 মাসে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। তোর নেক স্মেল না নিলে ঘুম ধরে না। এটা নেশা আমার। সকলের নেশা দ্রব্য সেবন করে, আর আমি তোর নেক স্মেল সেবন করি। সকলের সাথে শুতে পারবো না আমি। কথাগুলো আহ্লাদের সাথে বলে আরেকটু টেনে নিল তেকে। তে হাসবে নাকি অবাক হবে বুঝছে না সে। কতটা বউ পাগল হয়েছে চিন্তা করা যায়। তে ভেবে বলল, তুমি তো দেখছি আস্ত একটা বউ পাগল হয়ে গেছো। জিয়ন জাঙ্কুক বউ পাগল ভাবা যায়? এই তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে না? কি যেন তখন বলেছিলে, তোর মতন গোবর ঠাসাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না আমি। জাঙ্কুক মুখ তুলে তের দিকে তাকালো। সেও ভুরু কুঁচকে বলল, সে তো তুইও বলেছিলি যে তোর মতো বনওয়ালকে বিয়ে করে সারা জীবনের জন্য গলা চুলকানোর রোগী হতে পারবো না। অথচ এখন নিজেই সুযোগ বুঝে সোচর মতন চুপচুপ করে আমাকে দেখিস। ভাবে লাগে গিলে খেতে পারলে বাঁচিস। পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলি, ভাগ্যিস আম্মু ছোটকালে নজর টিকা দিয়েছিল। জাঙ্কুকের কথা শুনে তে ভরকে তো গেলই, কিন্তু শেষ কথাটা শুনে খিলখিল করে হেসে উঠলো। জাঙ্কুকও হাসলো তা দেখে। চিত হয়ে শুয়ে থাকা তার আহ্লাদি বউকে রাতের আবছা আলোয় অপূর্ব অপ্সরা থেকে কম কিছু লাগছে না। তে হাসি থামিয়ে আমতা আমতা করে মেয়েকে রাগ দেখালো। ঝাঁজ নিয়ে বলল, নিজে যে সিরিয়াস করেছিলে তার বেলায়? ও আচ্ছা, আমি সিরিয়াস করছিলাম। তা নয় তো কি? তা হয়েছিলি সিরিয়াস? তুমি পুরোটাই অতিশয় আকর্ষণীয়, সুদর্শন পুরুষ। তে কথাটা জাঙ্কুকের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ নিয়ে বলে দিল। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলল, আমার ঘরের অপূর্ব চাঁদ। তে লজ্জা পেল। লজ্জায় মুখ গুজে দিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুকও অন্য হাত দিয়ে তেকে বুকের সাথে চেপে ধরলো। হাসলো সে। সুখ সুখ লাগছে খুব। কিছুক্ষণ পর তে বলল, সকলে কি ভাববে? কিছুই ভাববে না, আমি ম্যানেজ করে নেব। ছাদের দরজা তো খোলা। আটকে দিয়ে আয়। তে তা শুনে উঠে বসলো। পাশ থেকে ফোন নিয়ে জায়কিকে কল দিল। একটা বালিশ আর একটা কয়েল নিয়ে ছাদে আসতে বলল। এদিকে জায়কি কথা অনুযায়ী বালিশ আর কয়েল নিয়ে চুপি চুপি ছাদে যাচ্ছিল, কিন্তু সামনে ইয়নহো পড়ে গেল। ইয়নহো ভুরু কুঁচকে তাকালো, জিজ্ঞাসা করলো, এইসব নিয়ে কোথায় যাচ্ছ? ভরকে গেল জায়কি। যতই হোক তে বোন তার, সেও বোঝে তারা একা থাকতে চায়, তবু আমতা আমতা করে বলল, জাঙ্কুক ভাইয়া বলল ছাদেই ঘুমাবে, তাই দিতে যাচ্ছি। ইয়নহোর ভ্রু আরো কুঁচকে গেল। বলল, তে এসেছে? ধুর, এত প্রশ্ন করতে হবে কেন? ভরকানো কণ্ঠে জায়কি সত্যিটাই বলল।
ইয়নহো শুনে ভড়কে গেল। জাংকুকের মতিগতি এবার বুঝলো, তবে আনন্দও পেল। বলল, চলো আমিও যাচ্ছি। না না, লাগবে না, আপনি থাকেন, আমি দিয়ে চলে আসছি। ইচড়ে পাকা মেয়ে, এত বুঝো কেন তুমি? বড্ড বেশি পাক না তুমি। জায়াকি লজ্জা পেল, কথা না বলে হাঁটতে লাগলো। কিন্তু ইয়নহো জায়াকির আঙুলে আঙুল গলিয়ে দিয়ে শক্ত করে হাত ধরলো। বলল, চলো। জায়াকি কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। এমন সময় ইয়নহো বলে উঠলো, ইচড়ে পাকা মেয়ে, অন্তর জ্বালিয়ে খাক করে দিচ্ছ কিন্তু। 2টা বছর অপেক্ষা করা কিন্তু দায় হবে আমার, ছাই না হয়ে যায় আবার। জায়াকি তা শুনে বরফ হলো, হাঁটার গতি কমিয়ে দিল। ইয়নহো তাকিয়ে পিছনে দেখলো। ইয়নহো জায়াকির কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো। বলল, জলদি বড় হও, আমার অপেক্ষার অবসান জলদি গুচাও। জায়াকি কি এতটাই ছোট? ইয়নহোর কথা শুনে সে লজ্জায় কপাল ঠেকিয়ে দিল ইয়নহোর বুকে। বলল, এতটাও ছোট না আমি, এলোমেলো আমিও হই। এমন করে আর বলবেন না প্লিজ। ইয়নহো হাসলো, এই মেয়েটা তাকে পুরোই শেষ করে দেবে। থাক, আর এসব বলে কাজ নেই। হবু বউ তার ইচ্ছে পাকা, অপেক্ষার প্রহর জলদি শেষ হোক ভেবেই দীর্ঘশ্বাস ফেললো। দুজনেই সিঁড়ি ভেঙে উপরে গেল। জায়াকি ছাদের দরজায় নক করলো। সে উঠে এলো, দেখলো ইয়নহো সাথে আছে। ভরকে গেল, লজ্জা পেল সে। ইয়নহো তা বাদ দিয়ে দরজার মুখের কাছে দাঁড়িয়ে মৃদু চেঁচিয়ে বলল, এই বেয়াদব, আমার বোনকে ছাড়া ঘুম হয় না এটা বললেই পারতিস। ওমন নাটক করার কি ছিল? নাটক বাদশা, ছোট থেকে তোর নাটক দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। জাংকুক তা শুনে বলল, রাজাকারের বংশধর 2 নাম্বারি করে বিয়ে দিয়ে এখন আবার বোর থেকে আলাদা শুতে কস। লজ্জা করে না তোদের? আচ্ছা, লজ্জা কি আমাদের পাওয়া উচিত? ওদের দুজনের কথা শুনে জায়াকি তে হতভম্ব হয়ে গেল। তে তো লজ্জায় নুয়ে গেল। জাংকুক বলল, এ ভাই, তুই এখানে কেন এলি রে? যা তো, কাল তোদের বিয়ে দিয়ে দিব, আর কাইন্দা বেড়াইস না। কি সব লাগাম ছাড়া কথাবার্তা বলছে দুই ভাই, এরা এভাবেও কথা বলে? তে জায়াকি দুজন হা করে চেয়ে রইল শুধু। আমার কাইন্দা বেড়ানোর কারণ তো তোর বোন। ইচড়ে পাকা নিয়ে যত দুনিয়ার জ্বালা আমার। জায়াকি কপাল চাপড়ে দাঁড়িয়ে রইল। তে তৎক্ষণাৎ বালিশ নিয়ে নিল ইয়নহোর থেকে। এরপর জায়াকির থেকে কয়েল। জায়াকিও সুযোগ বুঝে ইয়নহোকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওপাশ থেকে জাংকুক কিছু একটা বলল, যা কান অব্দি এলো না। তে গিয়ে মৃদু রাগ নিয়ে বলল, কি সব কথা বললে ভাইয়ার সামনে? তোর ভাই আমারও ভাই, আর ওর সাথে আগে থেকে এভাবে কথা বলি আমি। তবুও লজ্জা লাগে আমার। তে কথা বলতে বলতে কয়েল জ্বালিয়ে দিল। জাংকুক কিছু বলল না, সে বালিশ নিয়ে শুলো। নিরিবিলি প্রকৃতিতে রাত কাটাবে বউয়ের সাথে, কি সুন্দর অনুভূতি। তাকালো তের দিকে। তে আজ অদ্ভুত একটা কাজ করলো, যেটা এই অবধি করেনি। শরীর থেকে ওড়না খুলে পাশে রাখলো। এটা করার কারণ এখানে ফ্যান নেই, শুধু প্রকৃতির বাতাস। মাঝে মাঝে গরম বেশি লাগে, তাই ওড়না খুলে ফেললো। জাংকুকের সাথে শুলেও সে ওড়না নিয়ে শুয়েছে এতদিন। আসলে সবকিছু জলদি হয় না, এখন আস্তে আস্তে লজ্জা ভেঙে যাচ্ছে, তাই আজ পারলো এমনটা। এদিকে আবছা আলোয় তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠলো জাংকুকের। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, এই গোবর ঠাসা, কি করছিস? এটা ছাদ, এভাবে আমার কাছে এসে মারবি নাকি আমায়? তে তাকালো, লজ্জা পাচ্ছে সে, কিন্তু পাত্তা দিল না। দুষ্টু হেসে জাংকুকের কাছে এগিয়ে গেল। চোখে মুখে কেমন যেন দুষ্টুমি খেলা করছে, তার সাথে দুষ্টুমি হাসি তো আছেই। এগিয়ে গিয়ে জাংকুকের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সিরিয়াস করছি, বিকেলে আমাকে করেছো না, এখন আমি করছি, সদবোধ। বলে উঠে ঠোঁট টিপে হাসলো জাংকুকের চোখের দিকে তাকিয়ে। এদিকে জাংকুক তো শেষ, থেকে এক ঝাটকায় বুকে ফেললো। বলল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। তুই যে এতটা পাকনা জানতাম না তো। দেখে তো মনে হতো ভাজা মাছটাও উল্টে খেতে জানিস না। আল্লাদি আল্লাহ ছাড়া আর কিছুই জানিস না। বিয়ের পর তো আমি রীতিমতো চিন্তায় ছিলাম, কিন্তু এখন তো দেখি আমার ভাবনা উল্টো। বিশ্বাস করো, তুমি এখন যতটুকু ভাবছো তার থেকেও দ্বিগুণ আমি। জাংকুকের শরীর আবার ঝনঝন করে উঠলো। এ কি আজ মেরে দেবে? এদিকে তে জাংকুককে জব্দ করতে পেরে সেই আনন্দিত। সে কি কম, বিকেলে তাকে জ্বালিয়েছে, এবার তার পালা। নামের মান রাখতে হবে না? বনৌল বাগাদি তুর্কি এমনি উপাধি পেয়েছে। জাংকুক এবার তের বাহু ধরে শানের উপর ফেলে তার বুকের নিচে পিষে ধরলো। তে ঠোঁটের উপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আচ্ছা আলোয় তে ঠোঁটে মুখে নাকে নজর দিতে দিতে বলল, বিলিভ মিতে, এটা ছাদ না হলে আজ দেখিয়ে দিতাম আমার বাবনার থেকে কতটা বেশি তুই। তের বুক টিপ টিপ করছে। জাংকুক খেপে গেছে, সে যে বাঘের সাথে লড়তে এসেছে, এই ছেলে যে তার থেকে দ্বিগুণ মার দিতে পারে, তবু নিজেকে দমালো না। বলল, হ্যাঁ জানা আছে। জাংকুকের ব্যক্তিত্বে গিয়ে লাগলো তের এমন ব্যঙ্গ করাটা। তার ভেতরে পুরুষত্ব চিৎকার করে বলছে,
তে তার ব্যক্তিত্বকে পুরুষত্বকে ব্যঙ্গ করেছে। সে ভেতর থেকে জ্বলে উঠলো। তের কথা তার সহ্য হলো না। দাম্ভিকতা ও রুল স্বরে বলল, কমলার কোয়ার ন্যায় ঠোঁট জোড়া তোর এই ঠোঁটের অধিপতি তার ঠোঁটে তার আধিপত্য ঘটাবে। এখন মানা কি করে করিস দেখি। বলে তেকে আর কিছু বলার সুযোগ দিল না। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শুরুতে একটু বুঝতে সময় নিল। সে বুঝে উঠে কেঁপে উঠলো। তে পুরো শরীর অবশ হয়ে এলো। শরীর নেশায় বুধ হয়ে গেল। মাতালের ন্যায় শরীর পড়ে যেতে চাইলো। অনেক প্রতীক্ষার পর এই ছোঁয়া। অনুভূতিটা এতদিন দলা বেঁধেছিল, আজ যেন সকল বাধা অতিক্রম করতে চাইলো। তে এই সামান্য ছোঁয়া হজম করতে পারছে না, বেগ পেতে হচ্ছে। জাঙ্কুক পুরো নেশার মধ্যে, গভীর থেকে গভীরতর সেই অধর চুম্বন। তে তালও মেলানোর সময় পাচ্ছে না। এই ছেলে সবকিছুই পারফেক্ট, কিসটাও করেছে পারফেক্টলি ভেবে নিয়ে তে এবার দু হাতে ঝাপটে ধরলো জাঙ্কুকের ঘাড় সহ গলা। জাঙ্কুক টের রেসপন্স পেয়ে আরো গভীর হলো। পান করতে লাগলো দুজন অমৃত সুধা। দুজনের নিঃশ্বাসের শব্দ অতি গভীর হয়ে এসেছে, কিন্তু এখনো অধর চুম্বনে তারা। চোখ বন্ধ দুজনের। তারা তাদের কাজে মত্ত। কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার নেই। জাঙ্কুক এবার অধর চুম্বন অবস্থাতেই তেকে তুলে নিজের শরীরের উপর নিয়ে নিল। সে চিৎ হয়ে শুয়ে, তে তার শরীরের উপর শুয়ে। এখনো ছায়নি। ভাবটা এমন, আজ কি করতে করতে রাত কাবার করবে, যেন আর কখনো পাবে না কেউ কাউকে। সে একটা হাত জাঙ্কুকের গলার উপর। জাঙ্কুকের এক হাতের কোমরে রেখেছে, অন্য হাতের গলা গলিয়ে চুলের পিছনে দিয়ে গড়িয়ে শক্ত করে মুঠ করেছে। তে এই নেশায় বুধ হয়ে আছে বলে সেই ব্যথাকেও পাত্তা দিচ্ছে না। অন্য সময় হলে এই ব্যথা দেবার শাস্তি দিয়ে দিতে হয়তো। অন্যদিকে খেয়াল নেই। প্রণয়ের প্রথম ছোঁয়া অনুভব করতে ব্যস্ত সে। জাঙ্কুক এতক্ষণ পর এবার একটু আগের রাতটা তের অধরে ঝাড়লো, কামড় দিল ঠোঁটে। তে ঘুমিয়ে উঠলো, সেও দিল জাঙ্কুকের থেকে জোরে। কেউ কারো থেকে এক চুল পরিমাণ কম না। জাঙ্কুক ব্যথা পেয়ে এবার ছেড়ে দিল তেকে। তের মুখ সরিয়ে দিয়ে চোখ তুলে তাকালো তের দিকে। তেও তাকালো। জাঙ্কুক হাসছে মিটমিট করে। দুজনেই হাঁপাচ্ছে সমান তারে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। অনুভূতির জোয়ার দুজনের সমান। শরীরের উত্তপ্ততা দুজনেই টের পাচ্ছে। তের চোখে ঠোঁটে নজর বুলোতে বুলোতে বলল, না, বউ আমার পারফেক্ট পার্টনার, চুমুতেই বুঝে গেলাম। তা শুনে তে লজ্জায় লাল হলো। মুখ গুজে দিল জাঙ্কুকের গলায়। জাঙ্কুক ফিসফিস করে হেসে উঠল। তের পিঠ কোমর দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। সে তেকে আরেকটু জব্দ করতে ফিসফিস করে বলল, তে, আই এম ইমপ্রেসড বাই ইউর রেসপন্স, পারফেক্টলি ভেরি অ্যাট্রাক্টিভ। তে আবারও কেঁপে উঠলো। মুখ গুজে রেখে বলল, চুপ করো, আমি লজ্জা পাচ্ছি তো। জাঙ্কুক এবার জোরে জোরে হেসে ফেললো। মুখ ঘুরিয়ে চুমু খেলো তের মাথায়। বলল, আচ্ছা, ঘুমা। ছাড়ো। কেন? ঘুমাবো তো। এভাবে ঘুমো, নিচে ছানের উপর শুতে পারবি না। আমি নিজেই শুতে পারছি না, তুই আরো পারবি না। আজকের পর্ব এতটুকুই। সবার কাছে স্টোরিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে।